এভরিওয়ান, আজকে বানিয়েছিলাম কুলি পিঠে, কিন্তু একটু অন্যরকম ভাবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এদিকে কিন্তু মা কুলি পিঠেগুলোর সুন্দরভাবে শেপও দিচ্ছে। যাই হোক, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু কুলি পিঠে বানানোর জন্য ময়দা দিচ্ছি। তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো, আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু কুলি পিঠে তৈরি করে, কিন্তু আমরা একটু অন্যরকম ভাবে করছি। সবসময় তো চালের গুঁড়ি দিয়ে খেয়ে থাকি বলো। তারপরে কিন্তু এখানে মা লবণ দিয়ে গরম জল করে নিয়েছে, সেটার ভিতরে কিন্তু ময়দাগুলো ঢেলে দিয়েছে। তারপর ওটা একটুখানি জাল করে নেবে। এবার নেবে নামিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটু ঠান্ডা হয়ে গেলে মাখিয়ে রাখতে হবে। আর এদিকে কিন্তু আমি একটু জল গরম করে তার ভিতরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। যেহেতু লিকুইড দুধ পাইনি আমি, সেই জন্য কিন্তু গুঁড়ো দুধ দিচ্ছি। তোমরা চাইলে লিকুইড দুধ দিতে পারো। তারপরে এটা কিন্তু আমি জাল করে রেখে দিচ্ছি। ওদিকে চলো কুলি পিঠের পুরটা বানানো যাক। পুরটা কিন্তু আমরা মিষ্টি দিয়ে করছি, যেহেতু আমাদের এই মিষ্টি তেমন কেউ পছন্দ করে না, কিন্তু মিষ্টি ছিল বাড়িতে, তাই কিন্তু পিঠেগুলো বানিয়ে ফেলছিলাম। দেখতেই পাচ্ছ মা কিন্তু মিষ্টির রসটা কিন্তু নেয়নি, শুধু মিষ্টিটা নিয়েছে। আর কুলি পিঠে যেহেতু একদম নারকেল ছাড়া ভালো লাগে না, সেই জন্য কিন্তু হালকা নারকেলও এখানে দিয়েছি। আর এদিকে দেখো আমরা কিন্তু দুধটা জাল করে দুধে আরো পরিমাণ মতো জল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু সেই ময়দাটা ভালোভাবে মেখে নিয়ে কিন্তু হালকা ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এবার এটাই ছোট একটা গ্লাসের সাহায্যে সুন্দর করে কেটে নেব। তারপর এর ভিতরে কিন্তু সেই পুরটা দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে কিন্তু মিষ্টির রসটা থাকলে এইটা সুন্দরভাবে আটকানো যাবে না, সেই জন্যই কিন্তু মা মিষ্টির রসটা দেয়নি। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কুলি পিঠের শেপ দিয়ে দিচ্ছে, মানে দারুণ ভাবে করে মা। আমি কিন্তু এত ভালো করতে পারি না সুন্দর। আর এদিকে কিন্তু অনেকটা টাইম ধরে দুধটা জাল করে নিচ্ছি, যেহেতু গুঁড়ো দুধ, সেই জন্য কিন্তু প্রায় 1 কড়াই জল দিয়ে জাল করে করে কিন্তু একদম কমিয়ে এনেছি। আর আমি সেই জন্যই কিন্তু 2 প্যাকেট দুধ দিয়েছি। তারপরে এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিল হালকা নুন। এবার এটাই অনেকটা টাইম ধরে ফুটানোর পরে কিন্তু এরপরে দিয়ে দেবে সেই কুলি পিঠেগুলো সব বানিয়ে রেখেছিল, সেইগুলো দিয়ে দিচ্ছে। আর কুলি পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা হালকা নাড়াতে হবে, নাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে। সেই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু লাগাতে হবে, মানে নাড়াতে হবে, সরি। তো এখানে মা দিচ্ছে আর আমি কিন্তু হালকাভাবে নাড়িয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটা টাইম ধরে কুলি পিঠেগুলো জাল করে নিচ্ছি। বেশি টাইম ধরে করলে কিন্তু কুলি পিঠেগুলো ফেটে যাবে, সেই জন্য হালকা অল্প সময় ধরে কিন্তু জাল করে এবার নামিয়ে নেব। খেতে সত্যিই খুব ভালো ছিল। তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।